জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতের নরনারী, তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজে হিসাব নিয়ে নাও। তোমার হাতের হিসাব হওয়ার আগে হাতের হিসাব তুমি নিজেই করো। তোমার পায়ের হিসাব নেওয়ার আগে পায়ের হিসাব তুমি নিজে করে নাও। রব বলে, ও গোলাম, তোমার চোখের হিসাব নেওয়ার আগে চোখের হিসাব করে নাও। এরকম ভাবে কানের হিসাব নেওয়ার আগে কানের হিসাব করে নাও। তোমার পায়ের হিসাব নেওয়ার আগে পায়ের হিসাব করে নাও। আকলের হিসাব নেওয়ার আগে আকলের হিসাব করে নাও। তোমার এরকম ভাবে ছেলে সন্তানগুলার হিসাব নেওয়ার আগে আগে ছেলে সন্তানের হিসাব করে নাও। তোমার অর্থ সম্পদের হিসাব নেওয়ার আগে তোমার অর্থ সম্পদের হিসাব নিয়ে নাও। যখন অর্থ সম্পদের হিসাব তুমি নিবা, যখন তোমার এরকম ভাবে সঠিক বিষয়গুলোর হিসাব তুমি নিবা, যখন কোনো ব্যক্তি নিজের হিসাব নিজে করে তখন সে সফল কাম হতে পারে। যখন কোনো ব্যবসায়ী নিজের হিসাব নিজে প্রত্যেক দিন করে ব্যবসার উন্নতি হয়। যখন কোনো ঘরওয়ালা ঘরের হিসাব প্রতিদিন করে ঘরের উন্নতি হয়। প্রতিটি জিনিসের হিসাব যখন হবে তখন আমার জীবনের সফলতা আসবে, আমার আখিরাতের সফলতা আসবে। মনে রাখবেন, আমি মনে করতেছি আমি কথা বলতেছি, কথার কোনো হিসাব হবে না। আমি হাত দ্বারা কাজ করতেছি, হাতের হিসাব হবে না। আমি পা দ্বারা কাজ করতেছি, পায়ের কোনো হিসাব হবে না। আমি এরকম ভাবে টাকা পয়সা গুলাকে খরচ করতেছি, এগুলার কোনো হিসাব হবে না। না না না, প্রতিটি জিনিসের হিসাব হবে, প্রতিটি জিনিসের হিসাব হবে। জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতের নরনারী, প্রতিটি জিনিসের হিসাব হবে। মনে রাখবা, যদি তোমার হিসাব নেওয়া হয়, আল্লাহ মাফ করুক, যদি তোমার হিসাব নেওয়া হয় হুসিবা উযদিবা, যদি তোমার হিসাব নেওয়া হয় তখন তুমি জাহান্নামী হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হিসাব গ্রহণ করে আমরা সকলেই ধরা পড়ে যাব। আমাদের অবশ্যই হিসাব হবে, আমার হাতের হিসাব হবে, আমার পায়ের হিসাব হবে, আমার আকলের হিসাব হবে, আমার চক্ষুর দৃষ্টির হিসাব হবে, আমার কানের শোনার হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব বলে, ও গোলাম, কাল কিয়ামতের মাঠে তোর জবানটাকে বন্ধ করে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে যখন কোনো নালিশ বসা হয়, দুনিয়ার মধ্যে যখন কোনো নালিশ বসা হয়, এই জবান দ্বারা কত মিথ্যা কথা তুই বলিস। ও গোলাম, আখিরাতের মধ্যে মিথ্যা কথা বলে তুই পার হয়ে যাবে এমনটি হবে না। তোর হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তোর পা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তোর চক্ষুগুলা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তোর দিমাগ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তোর পাগুলা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তোর অর্থগুলা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। রব বলে, ও গোলাম, যে স্থানে বসিয়া গুনাহ করছস ওই স্থান তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই গাছের নিচে গুনাহ করছস ওই গাছ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই হোস্টেলের মধ্যে তুই গুনাহ করছস ওই হোস্টেল তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। রব বলে, ও গোলাম, যদি দিনের প্রহরীতে তোর গুনাহ হয় ওই দিনের আলো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি রাতের অন্ধকারে তোর এরকম ভাবে গুনাহ হয় ওই রাত্রের অন্ধকার তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, প্রতিটি জিনিসের হিসাব হবে। সুতরাং প্রতিটি জিনিস হিসাব নেওয়ার আগে রাসূল আমাদেরকে সম্বোধন করে বলে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। সুতরাং তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজেরাই নিজেদের হিসাব করে নাও। এই ছেলেগুলোর একটু কথা বলতে মানা করেন। জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজেদের হিসাব নেওয়ার আগে নিজেই হিসাব গ্রহণ করে নাও। আমি যেই জিনিসটা বোঝার উদ্দেশ্য, ছেলে সন্তানগুলার রবের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। আমি আমার ছেলে সন্তানগুলাকে কোন কাজে হাঁটাচ্ছি, কোন পথে চলাচ্ছি, আমি তাদেরকে দ্বীনের শিক্ষা দিতে পারলাম কিনা, আমি তাদেরকে কোরআনের শিক্ষা দিতে পারলাম কিনা, আমি তাদেরকে নামাজের শিক্ষা দিতাম পারলাম কিনা, আমি তাদেরকে সুন্নতের শিক্ষা দিতাম পারলাম কিনা, আমি তাদেরকে বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয় তা শিক্ষা দিতাম পারলাম কিনা, আমি তাদেরকে মসজিদে কিভাবে ঢুকতে হয় তা শিক্ষা দিতাম পারলাম কিনা, আমি তাদেরকে ঘরের মধ্যে কিভাবে প্রবেশ করতে হয় তা শিক্ষা দিতাম পারলাম কিনা, আমি কিভাবে তাদেরকে নামাজ পড়তে হয় তা শিক্ষা দিতাম পারলাম কিনা।
মনে রাখবেন এই ছেলে সন্তানগুলাকে যদি কদর দানি না হয়, যদি এই নিয়ামতের নাশুকরি হয়, কাল কিয়ামতের মাঠে যখন আমার দাদার জন্য যদি আমার নাতিটি জাহান্নামী হয়ে যায়, আমার ভাইয়ের জন্য যদি আমার ভাইটি জাহান্নামী হয়ে যায়, আমার মায়ের জন্য যদি আমার মেয়েটি জাহান্নামী হয়ে যায়, আমার পিতার কারণে যদি আমার ছেলেটা জাহান্নামী হয়ে যায়, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব। কাল কিয়ামতের মাঠে যখন আমার ছেলের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যেই ছেলেটাকে আমি নিজে না খাওয়াইলাম, যেই ছেলেটাকে আমি নিজে পরিধান না করাইলাম, যেই ছেলেকে আমি এরকম ভাবে ছেলের মুখে হাসি ফুটানোর জন্য, মেয়ের মুখে হাসি ফুটানোর জন্য সকাল বেলায় ঘর থেকে বের হয়ে গেলাম, সারাদিন এরকম ভাবে মাথার গাম পায়ের মধ্যে ফেললাম, রাত্রি বেলায় ঘরে ফিরলাম, ও মুসলমান আল্লাহর গোলাম, এই ছেলের জন্য এত কষ্ট করলাম, এই মেয়ের জন্য এত কষ্ট করলাম, কিন্তু ওই ছেলেটা যদি দিনদার না হয়, ওই ছেলেটা যদি নামাজি না হয়, ওই ছেলেটা যদি আল্লাহ ওয়ালা না হয়, ওই ছেলেটা যদি সুন্নতমুখী না হয়, ওই ছেলেটা যদি মাদ্রাসামুখী না হয়, ওই ছেলেটা যদি কোরআন প্রেমিক না হয়, ওই ছেলেটা যদি আল্লাহমুখী না হয়, কাল কিয়ামতের মাঠে যখন তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, কথাগুলো শ্রবণ করেন, কাল কিয়ামতের মাঠে যখন তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, রব্বুল আলামিনের ঘোষণা যখন আসবে সে জাহান্নামী, তখন সে আমার বিরুদ্ধে নালিশ প্রদান করবে, আমার বিরুদ্ধে নালিশ প্রদান করবে, রব্বুল আলামিনকে বলবে ও আল্লাহ, আমার মায়ের কারণে জাহান্নামী হলাম, আমার পিতার কারণে জাহান্নামী হলাম, ও আল্লাহ, যদি আমার পিতা আমাকে দ্বীনের শিক্ষা শিক্ষিত করাইতো, যদি আমার মা আমাকে দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার মধ্যে দিয়া কোরআনের শিক্ষায় শিক্ষিত করতো, ও আল্লাহ, যদি আমার মাতা পিতা আমাকে মাদ্রাসার মধ্যে পড়াইয়া সুন্নতের শিক্ষাগুলা শিক্ষা দিত, ও আল্লাহ, আমি মসজিদ মুখী হতাম, আমি কোরআন মুখী হতাম, ও আল্লাহ, আমি দ্বীন মুখী হতাম, আমার দ্বারা গুনাহের কাজ হইতো না, ও আল্লাহ, আমার মা এরকম ভাবে দুনিয়া বুঝছে, আমার পিতা দুনিয়া বুঝছে, দুনিয়ার সকল শিক্ষা আমাকে দিল, দুনিয়ার সকল শিক্ষা আমাকে দিল, টাকার জন্য আমি সারাটা জীবন দোয়াইলাম, ও আল্লাহ, যে মাতা পিতার কারণে আমি জাহান্নামী হইলাম, কোরআনের ধারক বাহু হইতে পারলাম না, ও আল্লাহ, যদি আমাকে জাহান্নাম একটি দেন, তাদেরকে দুইটি দিতে হবে, যদি আমাকে জাহান্নামের আযাব এক গুণ দেন, আমার মাতা পিতাকে দুই গুণ দিতে হবে, কালকে আমাদের মাঠে যখন আমার ছেলেটা জাহান্নামী হবে, আমার কাদের উপরে সওয়ার হইয়া আমাকে সহ আমার ছেলে মেয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। সুতরাং মুসলমান, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, নিজের ছেলে মেয়ে যারা আছে, পরিবারস্থ যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হযরত আদম আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া, হযরত আদম আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলা নবী দুনিয়ার জমিনে এসেছে, কোন নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করে নাই, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বলে উপাধি দেয় নাই। শুধুমাত্র আমাদের নবী, প্রিয় নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরদার দু আলম জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তথা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে রব ঘোষণা করলো। কেন রব আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলল, আমরা জানার প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা হলো শ্রেষ্ঠ উম্মত। আমরা কেন শ্রেষ্ঠ উম্মত হলাম? রব বলে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা, যার কারণে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব উপাধি দিলাম। আমি শ্রেষ্ঠ মা ওই সময় বনবো, আমি শ্রেষ্ঠ পিতা ওই সময় বনবো যখন আমি আমার ছেলে মেয়েগুলাকে সঠিক পথে ডাকবো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করব, তখন আমি এরকম ভাবে শ্রেষ্ঠ মাতা পিতা বনতে পারবো। যদি আমার কারণে আমার ছেলেটা দিনদার হয়, ওই ছেলে কখনো আমাকে ঘর থেকে বের করে দিবে
করবে না, ওই ছেলে কখনো আমাকে বুড়িয়া বলে গালি দিবে না, ওই ছেলে আমাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ওই ছেলে আমাকে কখনো এরকম ভাবে কটু ভাষায় কথা বলবে না। সুতরাং যদি ছেলে মেয়ের সাথে ভালো আচরণ নিতে হয়, ছেলে মেয়ের থেকে যদি ভালো আচরণ নিতে হয়, ছেলে মেয়েকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হয়, অবশ্যই তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকেই প্রাথমিক শিক্ষা, কমপক্ষে কোরআনের শিক্ষা আমাদের প্রিয় মাদ্রাসা দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার মধ্যে দিয়া ছেলেগুলোকে যখন প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, পরবর্তীতে আমি যে স্থানে নিয়ে যাই, যখন কোরআনের এরকম ভাবে তাবিজ তাদের গলার মধ্যে লেগে যাবে, যখন কোরআনের মহব্বত তাদের দিনের মধ্যে গেঁথে যাবে, ওই ছেলে আর কখনো আমার মাতা পিতাকে গালি দিবে না, আমার বিরুদ্ধে অন্যের কাছে নালিশ প্রদান করবে না। আমি যতটুকু কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।